শোনো, আমি এখন কাজে বেরোচ্ছি, ওই মাগির কথা আমি বলতে চাই না, যাও তো এখান থেকে। আমরা কাজ। দিদি, মুখ্যমন্ত্রী লন্ডন গেছেন শিল্প আনতে, কি বলবেন? এই তোমাদের খেয়ে দিয়ে কাজকর্ম নেই? একটা মানুষ শুভ কাজে বেরোচ্ছে, আমাদের একটা কাজে বেরোচ্ছে, শোনো ওই মাগির গল্প এখন আমি বলতে পারবো না। তোমরা যাও প্লিজ, এখন তোমরা যাও, আমরা ভাল লাগছে না, যাও তো এখন। এত যে প্রতিবাদ করেছেন আপনি, আরজি করে দেখো প্রতিবাদ করেছি। অনেক কিছু বলেছেন, এটা নিয়েও আপনি কিছু বলুন। মুখ্যমন্ত্রী গেছেন লন্ডন, আরে আমরা কাজে বেরোচ্ছি এখন। আমাদের একটু সময় দিন, একটু বলুন। কি বলবো বলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন লন্ডন শিল্প আনতে, কি বলবেন? মাগির শিল্প অনেক আমি আগে থেকে দেখেছি। রাখো দিকিনি চপ শিল্প, চপ ভাজো, ঢপের চপ বসে বসে রাখো তো, খালি বসে বসে। তাহলে কি বলছেন, চপ শিল্প আনতে কি লন্ডন গেছেন? চপ শিল্প আনতে উনি তো দেখুন ভদ্রমহিলা তো পুরো জালি। আমি তো আগেও বলেছি, কেন তোমরা আমাকে পেছনে ওনার কথা বলো কে এখানে? সে একটা কথা বলবো, আমার ওই ফালতু মেয়ে ছেলের কথা আমার এখন বলার আমার টাইম নেই। যাও তো এখান থেকে। ওনার সাথে তো আরো গেছেন যে কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে উনি দেখো উনি লন্ডন গেছে, প্যারিস যাক, সেখানে আমার দেখার দরকার নেই। আমি এখন একটা কাজে বেরোচ্ছি, তোমরা আমার কাজটা পুরো বিয়ে করে দিচ্ছ, ভাল লাগছে না। একটা ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা জগিং করতে বেরিয়েছেন এবং দেখো উনি এইসব ভেলকিবাজি অনেক আগে থেকে দেখাচ্ছেন। একটা কথা বলি, ওনার তোমাদের যদি মনে হয় ওনার আমি সত্যি কথা বলতে আমার কি ফায়দা? আমাদের কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। বেকার ওই ফালতু মেয়ে ছেলেকে নিয়ে আমি এখন আলোচনা মতো। পুরো রাজ্যের সব ছেলে মেয়েগুলো এমএ বা বিএড পাস করে সব বসে রয়েছে, বেকার হয়ে বসে আছে। উনি এইসব করে লোকের মাইন্ড ডাইভার্ট করছে বসে বসে। ওনার দুর্নীতি কেলেঙ্কারি গুলো ধরা পড়ে গেছে এখন, যার জন্য উনি এইসব কীর্তি করছেন। আমি কাজে বেরোচ্ছি, আমার ভালো লাগছে। দুর্নীতির কেলেঙ্কারি কি ধরা পড়েছে? তুমি জানো না কি ধরা পড়েছে? দুর্নীতি কেলেঙ্কারি তুমি আমাকে খালি জিজ্ঞাসা করছো বসে বসে। সন্দীপ ঘোষ কি করতে? তাহলে ওর এক্সাম্পল না, লিভিং এক্সাম্পল কে? সন্দীপ ঘোষই তো রয়েছে। অভয়ার যে মামলাটা সেটি আবার হাইকোর্টে ফিরে এসেছে এবং বেরোবে এবার, দাঁড়াও বেরোবে সব সব হাইকোর্টে। কতটা আশাবাদী আপনি এবার? আমি আশাবাদী আছি, নিশ্চয়ই। পাপ বাপকে ছাড়ে না, আমি বলেছি না? কখনো পাপ কখনো বাপকে ছাড়ে না, দেখবে। মুখ্যমন্ত্রী কি মুখোশ খুলতে চলেছে? খুলবে, সব খুলবে, দাঁড়াও সময়টা আসুক, সব খুলে যাবে। অনেকদিন অতিরিক্ত শুরু করেছিল তো, এবার দাঁড়াও বেরিয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যে নেই, উনি লন্ডনে এখন আছেন এবং এই সময় অভয়ার যে কেস, সেই কেস ট্রান্সফার হলো হাইকোর্টে এবং হাইকোর্টে দেখা যাচ্ছে যে হাইকোর্টের বিচারপতি শুক্রবারের মধ্যে কেস ডায়েরি তলব করেছেন, কি বলবেন? দেখো আমি তো প্রথমেই বলেছি এখানে মুখ্যমন্ত্রীর বড় ভূমিকা। প্রথম থেকে আমি বলেছি উনি আজকে বিনীত গোয়েলকে সবকিছু ওনার ইনস্ট্রাকশনে, তো মেয়ের মা তো বলেছে, আমি তো শুনলাম যে মুখ্যমন্ত্রী করেছে, কি বলে ওই ট্যাম্পারিংটা উনি করিয়েছেন। আরে তো বোঝাই যাচ্ছে, কেউ তো পাবলিক বোকা নয় রে বাবা। উনি ওনার ইনস্ট্রাকশন ছাড়া কে একটা কখনো কাউন্সিলর বা একটা কখনো এমএলএ কখনো কিছু করতে পারে? উনি আমি তো প্রথমেই বলেছি বিনীত গোয়েল আর ওনার কল রেকর্ডিংটা যদি পাবলিক করা হয় তাহলে সবকিছু বেরিয়ে যাবে। এগুলো তো একদম মানে মুখ্যমন্ত্রী এখানে ডাইরেক্ট ইনভলভ আছে, সেটা দেখলেই বোঝা যায়। হাইকোর্টে আসার পর থেকে আমরা দেখা গেল, হাইকোর্টে কেসটা আসার পর আবার দেখা গেল যে 4 জন যে নার্স সেই দিন উপস্থিত ছিলেন। দেখো এটা একটা ওয়েল অর্গানাইজ ইনস্টিটিউশনাল মার্ডার, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোল্ড ব্লাডেড মার্ডার। এটা কখনো এটা আগে থেকে অর্গানাইজ করে একটা জায়গায় মেয়েটা যেহেতু দুর্নীতিটা জানতে পেরে গেছিল, মানি লন্ডারিং সব মেডিসিন ফেডিসিন, এটা তো একটা বড় ব্যাপার। এখানে তো ছোটখাটো না, এখানে বিশাল বড় রাঘব বোয়াল এখানে ইনভলভ রয়েছে, বোঝা গেল তো? অনেক কুকীর্তি। আর এটা একদিনে না, পাপের ঘোড়াটা পূর্ণ হয়েছে, তাই জিনিসটা এখন, নাহলে তো এটা সুইসাইড কেস বলে ওরা চালিয়ে দিচ্ছিল। যদি মীনাক্ষী আর যদি সজল ঘোষ যদি ঠিক টাইমে গিয়ে গাড়িটাকে যদি না আটকাতো, পাবলিক এটা সুইসাইড কেস বলে ওরা দিব্যি চালিয়ে দিচ্ছিল। বেকার গল্প বল। দিদি একটা প্রশ্ন, যেটা রাজনৈতিক নিয়ে আমি বলছি যে, এই শোনো, আমি এখন কাজে বেরোচ্ছি, ওই মাগির কথা আমি বলতে চাই না, যাও তো এখান থেকে। আমরা কাজ। আমি বলছি যে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার এবং উনি বলছেন যে কোন সনাতনীরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেয়। আপনিও তো একজন সনাতনী হিন্দু, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন? দেখো আমি একটা ভোটের ব্যাপার না, ব্যাপার হচ্ছে দেখুন, সে মমতা থাকুক এ থাকুক সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মেন হচ্ছে মানুষের জব নেই। আজকে দেখো হিন্দু মুসলমান ম্যাটারটা হচ্ছে পরে আসছে, আমি আগেও বলেছি। দেখো সে মুসলমানই বলো আর হিন্দু বলো, আজকে যদি তোমার পেটে ভাত না জোটে, আল্লাহ একদিকে থাকবে ভগবানও একদিকে থাকবে, পরিষ্কার গল্প। মেন হচ্ছে মানুষের
টাকার দরকার, দিনের শেষে প্রত্যেকের একটা মানুষের হচ্ছে টাকাটা দরকার। সবচেয়ে বড় হচ্ছে রুপিয়া, পরিষ্কার গল্প। টাকা যদি না হয় প্রত্যেকটা, আজকে মুসলিম মেয়ে বলো হিন্দু মেয়ে বলো, প্রত্যেকটা মেয়েকে কি হতে হবে, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এভরিওয়ান শুড বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। সেখানে আজকে যারা লেখাপড়া শিখেছে, ভালো চাকরি পাচ্ছে না, তারা বেকার হয়ে বসে রয়েছে, তা সেখানে আজকে তোমার দেখো ধর্মটা পরে, ধর্মটা যে যার সে তার প্র্যাকটিস করুক, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি চাই মেন, দেখো মুসলিম ব্যাপারটা কি হচ্ছে, ওদের মধ্যে এডুকেশনটা কম, ওদের মধ্যে মেয়েদেরকে একটু ঘরের ভিতর ঢুকিয়ে রাখার চেষ্টা, ওদের সেই ওদের তো প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট, যার জন্য ওরা মেয়েটাকে কি করে, মেয়েদেরকে সবসময় বড় বোরখার আন্ডারে রাখবো, বা ওদেরকে কি করতে চায় সবসময় লেখাপড়া কম করবে। এবার কি হবে, ওরা মনে করে একটা মেয়ে হচ্ছে বাচ্চা তৈরির মেশিন। ওদের কাছে যেটা করা হয়ে থাকে, ওরা পপুলেশনের একটা হচ্ছে তোমার অনুঘটকের কাজ করে, যেটা ওরা জানে যে একটা মেয়ে মানেই হচ্ছে যত পারবো আল্লাহ দিচ্ছে আমরাও নিচ্ছি। এবার কি লেখাপড়া না জানলে তো তার তো সেই ফ্যামিলি প্ল্যানিং করা বা ম্যান ল্যান্ড রেশিওর যে প্রবলেম, যে আজকে একটা এডুকেটেড মেয়ে সে কখনোই তার ইনকাম অনুযায়ী সে কি করবে, একটা বাচ্চা নেবে। সে কিন্তু কখনোই, যদি আমার যদি 10 টাকা 10,000 টাকা ইনকাম হয়, আমি কখনোই 5টা বাচ্চা নেব না, কারণ সে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে অ্যাওয়্যার থাকবে। কিন্তু যার এডুকেশন থাকবে না, সেইগুলো ছোটবেলায় যদি বিয়ে হয়ে যায়, তার মধ্যে তাকে এরকম সমাজ ঢাকিয়ে রেখে দিচ্ছে, তাহলে সে তার তো স্বাধীনতাটাই কেড়ে নিচ্ছে না, তার যে বিকাশটা সে তো সেটা বুঝতে পারছে না, তাহলে সেই মেয়ের তো বিকাশ হচ্ছে না। এবার সে শুধু বাচ্চার পর বাচ্চা জন্ম দিচ্ছে, পপুলেশন বাড়ছে, আর মুখ্যমন্ত্রী এটাকে কি করছে, তার নিজের ভোট ব্যাংক হিসেবে কাজ করছে। এটাই হচ্ছে গল্প। মুখ্যমন্ত্রী ওনাদের ট্যাম্পারিং করে, কিসের মুখ্যমন্ত্রী মুসলিমদেরকে তোষণ করে। তোষণ করছে? হ্যাঁ, সে তো প্যাম্পারিং তো দেখো, তোষণ করছে তার কারণ ও নিজের ভোট ব্যাংকের জন্য করছে। ওকে ওদের থোড়াই ভালোর জন্য করছে, দেখো ও কিন্তু ওদেরকে ও নিজের ফায়দা লোটার জন্য করছে, পরিষ্কার গল্প। আরেকটা এই